সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গরু মহিষের প্রেগনেন্সি সেভ কৃমির ট্যাবলেট অর্থাৎ বলার সম্পর্কে। সুপ্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় আপনাদের বাড়িতে যেগুলো গরু মহিষ আছে, সেই গরু মহিষ যখন প্রেগনেন্সি অবস্থায় থাকে তখন কি কৃমি ওষুধ খাবেন, এই কথাটা নিয়ে আপনারা অনেক চিন্তিত হয়ে যান বা অনেক কনফিউশনে থাকে। তাই সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরু মহিষের খুবই একটা উৎকৃষ্ট মানদণ্ডের কৃমির ট্যাবলেট, যে ট্যাবলেট অর্থাৎ বলাসটা যদি আপনার গরু মহিষকে খাওয়ান তাহলে প্রেগনেন্সি কোনো ধরনের ক্ষতি হবে না বা গরু মহিষের কোনো ধরনের ক্ষতি হবে না, কোনো ধরনের পাতলা পায়খানা লুজ মোশন হবে না। তেমনই একটা বলাস সম্পর্কে আলোচনা করবো। যে এই যে আমার স্ক্রিনে আপনার একটা বলাস দেখছেন, যে বলাসটার নাম হচ্ছে ফেন্ডিক্যান প্লাস, এই বলাসটা সম্পর্কে আলোচনা করবো। খুবই উৎকৃষ্ট মানদণ্ডের অর্থাৎ খুবই ভালো মানদণ্ডের একটা কৃমির ওষুধ, যে কৃমির ওষুধটা আপনারা প্রেগনেন্সি থাকা অবস্থায় খাওয়াতে পারেন 100% প্রেগনেন্সিতে। তারপরে আপনার নন প্রেগনেন্সি অর্থাৎ প্রেগনেন্সি নাও থাকে তাও খাওয়াতে পারেন। এখন আমি আলোচনা করবো যে এই ওষুধটা কতটুকু বডি ওয়েটে দিবেন, কখন দিবেন, কিভাবে দিবেন, কি লাভ হবে ওষুধটা খাওয়ালে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই দেরি না করে চলেন মূল আলোচনাতে আসি। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে ফেন্ডিক্যান প্লাস বলাস। আর ফেন্ডিক্যান প্লাস বলাসটাতে ফেবেন্ডাজল আর আইভারমেকটিন আছে। ফেবেন্ডাজল আইভারমেকটিন এমনই একটা মেডিসিন, যে মেডিসিনটা যদি আপনারা প্রেগনেন্সি থাকা গরু মহিষকে খাওয়ান তাহলে কোনো ধরনের ক্ষতি হবে না। বরঞ্চ এই মেডিসিনটা খাওয়ানোর পর পেটের ভিতরে থাকা যেগুলো প্যারাসাইট আছে বা কৃমি আছে সেগুলো তো মরবেই, শরীরের বাইরে যেগুলো আপনাদের আঠাইল হয় বা উকুন হয় সেগুলো মরে যাবে। আর গরুটা খুবই সুস্থ থাকবে, কোনো ধরনের লুজ মোশন হবে না। আর এই বলাসটা, এই প্যাকেটটার ভিতরে একটা সিঙ্গেল বলাস থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সিঙ্গেল বলাস। আর এই বলাসটার সাইজটা দেখছেন কত সুন্দর, খুবই কিউট একটা সাইজের বলাস। আর এই বলাসটার দাম বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 92 টাকা। আর এই বলাসটা যদি আপনাদের গরু মহিষকে প্রেগনেন্সি থাকা অবস্থা খাওয়ান তাহলে 100% প্রেগনেন্সি হবে, আমি আবার বলছি। আর এই বলাসটা যদি 150 কেজি বডি ওয়েট থেকে 300 কেজি বডি ওয়েটের উপর হয় তাহলে এই বলাসটা পুরাপুরি আপনারা সকালবেলা খালি পেটেতে দেন, কোনো ধরনের প্রেগনেন্সিতে অসুবিধা হবে না। আর যদি ছোটো গরু থাকে 100 কেজি বডি ওয়েটের ডাউনে থাকে তাহলে আপনারা আধা করে দেন, এর আধাটুকু খাওয়াই দেন। এই ওষুধটা যে আপনারা খালি প্রেগনেন্সিতে খাওয়াবেন তেমন কথা নয়, এই ওষুধটা কিন্তু আপনারা প্রেগনেন্সি সারা অবস্থায় খাওয়াতে পারেন। ঘোড়া, মহিষ, আপনারা বড় সাইজে যেগুলো ঘোড়া আছে মহিষের সেগুলোতেও খাওয়াতে পারেন। গরুকে, ষাঁড় গরুকে আপনারা খাওয়াতে পারেন। যে কোনো গরুকে যদি বডি ওয়েটটা ভালো থাকে আপনারা খাওয়াতে পারেন। কোনো প্রেগনেন্সি বা নন প্রেগনেন্সি কোনো কথা নেই, দেউটাতে খাওয়াতে পারেন। কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট হয়েছে এই বলাসটা খাওয়ানোর পর কিন্তু কোনো ধরনের লুজ মোশন হবে না। যদি বিয়ানের পর আপনারা গরুকে বা মহিষকে যদি এইটা দেন তাহলে দুধের ক্ষেত্রে কোনো ডিফারেন্স হবে না, কোনো ধরনের, যেহেতু লুজ মোশন গরু দুর্বল হবে না, গরুর স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি এই যেটা বলাস, এই বলাসটা আপনারা সকালে দিবেন, সকালে খালি পেটে দিবেন।